আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকান, হেসে দেন, আবার বাম দিকে তাকান, কেঁদে ফেলান, চেহারাটা মলিন হয়ে যায়। পয়গম্বর প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, বাবা আদম নবী একবার ডান দিকে তাকান, চেহারাটা তার হাস্যোজ্জ্বল হয়ে যায়, হেসে দেন, আবার বাম দিকে তাকাইয়া কেন চেহারাটা মলিন হয়ে যায়? জিবরাইল বলে, ও পয়গম্বর, পৃথিবীতে যত মানুষ আসবে আসছে, সব মানুষগুলোর মধ্যে থেকে যারা জান্নাতি হবে, আসহাবুল ইয়ামিন, তাদের রূহগুলোকে ডান দিকে দিয়ে দেওয়া হয়েছে। এই রূহগুলো জান্নাতীদের রূহগুলো যখন দেখেন, জান্নাতীদের মানুষের আকৃতিটা যখন আদম নবীর সামনে তুলে ধরা হয়, তিনি খুশিতে হেসে দেন। আসহাবুশ শিমাল, যারা বামপন্থী হবেন, যারা জাহান্নামী হবেন, তাদের আকৃতিগুলো বাম সাইডে আল্লাহ রেখে দিয়েছেন। যখন পাপিষ্ঠদের আকৃতির দিকে আদম নবীর চোখ পড়ে, তখন আদম নবী ব্যথায় ব্যথিত হয়ে চেহারাটা মলিন হয়ে যায়। আবার উঠতেছেন দ্বিতীয় আকাশে, আবার প্রশ্ন, মানাংতা, তুমি কে? আনা জিবরাইল, বাবা মাকা হুয়া মুহাম্মদ। কয়টার পারমিশন দেওয়া হয়েছিল? এবার দ্বিতীয় দরজা খুলে দেওয়া হলো, সেখানে গিয়ে পেলেন পয়গম্বর ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। লম্বা করব না, সময় সংক্ষিপ্ত, সংক্ষেপেই বলতেছি। তাদের সাথে কথোপকথন হলো, তৃতীয় আকাশে চলে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, কথাবার্তা হলো, কুশল বিনিময় শেষে চতুর্থ আকাশে চলে গেলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আকাশে গেলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আকাশে গেলেন, মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার সপ্তম আকাশে চলে গেলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই সপ্ত আকাশের উপরে মক্কাতুল মুকাররমায় যে বাইতুল্লাহ আছে, হাজিরা যারা গেছেন হজ করার জন্য, তারা দেখছেন বাইতুল্লাহটা ওই আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, এটার নাম হলো এই মক্কা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর উপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশের উপরে একটা এবং বাইতুল্লাহর মতো একটা ঘর আছে। ওটা হলো ফেরেশতাদের কিবলা, ওটাকে বলা হয় বাইতুল মামুর। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের সাথে হালাম দিয়ে বসে আছেন। জিবরাইল বললেন, ও পয়গম্বর, ইনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে সালাম করেন। সালাম দিলেন, কথোপকথন হল। মুফাসসিরে কিরাম লিখছেন, সপ্ত আকাশের উপরে যেই বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুরের উপর থেকে যদি একটা কঙ্কর নেন, একটা ইটের কণা লন, ওখান থেকে যদি ফেলে দেন, তাহলে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, 7টা আকাশ ভেদ করে ওই কঙ্করটা দুনিয়ার জমিনের মধ্যে বাইতুল্লাহর ছাদের উপরে এসে পড়বে। আর সুবহানাল্লাহ নাই, কথা বুঝলেন কি কইলাম? অন্য দিকে তাই লইব। বাইতুল মামুর 7 আকাশের উপরে এই বাইতুল্লাহর মতো একটা ঘর, ওখানে যদি একটা কঙ্কর ছেড়ে দেন, এটা এসে একেবারে দুনিয়ার